আমার বয়স আসলে বাড়ে নাই। আমি ভান করি আমি বড় হয়েছি, কিন্তু আমি আসলে একদমই বড় হই নাই। আমাকে যদি ছোটদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়, আমি ওদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি। ওরা কিভাবে চিন্তা করে আমি জানি, কিন্তু যদি বড়দের সঙ্গে কথা বলতে দেওয়া হয় তখন আমাকে চিন্তা করতে হয় আমি কি বলবো, কিভাবে বলবো। কাজেই শিশুদের সঙ্গে যে যোগাযোগ যেটা হয়েছে সেটা স্বাভাবিকভাবেই হয়েছে, কারণ আসলে আমার বয়স বাড়ে নাই, সেজন্য। আপনার উপন্যাস সেটা ক্ষেত্রে সিনেমার পর্দায় আসলো, উপন্যাস থেকে আসলে সিনেমায় কতখানি মানে আপনার আমি বলি, আমি আসলে বাচ্চাদের জন্য আমি অনেক বই লিখেছি। প্রায় সময় আমাকে চলচ্চিত্র পরিচালকরা আমার সঙ্গে যোগাযোগ করেন যে আপনার অমুক বইটা নিয়ে আমি একটা ছবি তৈরি করতে চাই। আমি কিন্তু তাদেরকে অনুমতি দেই না, কারণ আমি চাই বাচ্চারা বইটা পড়ুক, পরে কল্পনা করুক একটা নায়ক দেখতে কেমন, ছেলেটা দেখতে কেমন, ঘটনাটা কি, তারা নিজেরা কল্পনা করুক। কিন্তু যদি চলচ্চিত্র হয়ে যায় তখন তো বাচ্চারা আর কল্পনা করতে পারে না, কারণ ডিরেক্টর যেটা দেখিয়েছে তাকে সেভাবেই দেখতে হয়, সেটা দেখেই সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু এই পার্টিকুলার বইটা রাতুলের রাত রাতুলের দিন, আমি যখন এটা লিখেছিলাম তখনই আমার মাথায় রেখেছিলাম চলচ্চিত্রের জন্য। ইনফ্যাক্ট প্রথমে এটাকে আমি বই হিসাবে পাবলিশও করি নাই, আমি রেখে দিয়েছিলাম চলচ্চিত্রের জন্য, পরে এটাকে বই হিসেবে পাবলিশ করা হয়েছে। কাজেই এই বইটা আমার একটা বিশেষভাবে লেখা একটা বই, যে বইটি, যে উপন্যাসটি আমি তৈরি করেছি সিনেমা হওয়ার জন্যই। আপনার কল্পনায় যে রাতুল আর যে হচ্ছে তিশা, আর পর্দায় যে রাতুল তিশা, সেটা কতখানি কাছাকাছি বা কতখানি দূরত্বে, সেটা যদি না, অবশ্যই আমি যেভাবে কল্পনা করেছিলাম এখানকার রাতুল এবং এখানকার যে তিশা, তারা আমি মনে করি আমার কল্পনা থেকেও ভালো, তাই তো। যেমন আজকে এখানে রাতুল আর তিশা দুজনেই কথা বলেছে, তারা এত সুন্দর করে কথা বলেছে, সেটা শুনে আমি মুগ্ধ হয়েছি, তাই না। তারা যে চরিত্রগুলোর সঙ্গে একেবারে পুরোপুরি মিশে গেছে, সেটা কিন্তু খুব সহজ ব্যাপার না। আমি সেই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর ছোট বাচ্চারা ছিল, ওদেরকে নিয়ে অভিনয় করানো অনেকগুলি ফ্যাক্টর আছে। যেহেতু চলচ্চিত্র আমার বই নিয়ে বেশ কয়েকটা হয়েছে, আমি জানি যে যদি বাচ্চাদের নিয়ে ছবি করার সময় ছবিটা সময় মতন শেষ করা না হয় তাহলে বাচ্চারা কিন্তু বড় হয়ে যায়। কাজেই যদি দীর্ঘ সময় নিয়ে শুটিং করা হয়, দেখা যায় প্রথম দিকে বাচ্চাদের চেহারা একরকম, আস্তে আস্তে তাদের চেহারা এবং তাদের শরীরের গঠন পরিবর্তন হয়ে গেছে, সেটাও আর একটা বড় ফ্যাক্টর। সেই জন্য খুবই দ্রুত শেষ করতে হয়। তো এখানে আমরা আজকে দেখলাম 2 বছর পরে বাচ্চারা অনেক বড় হয়ে গেছে, কিন্তু শুটিং চলাকালীন সময়ে তারা বড় হয় নাই, কারণ তারা আটকা পড়েছিল করোনার কারণে নদীর ভিতরে, সেখানে খুব দ্রুত শুটিং শেষ করেছে। শিশুদের সুস্থ বিনোদনে এই সিনেমার কতটা সহায়ক ভূমিকা পালন করবে এটা একটু বলবেন, আর কাইন্ডলি এই সিনেমাটা আসলে কি বার্তা দেবে শিশুদের? আচ্ছা, আমি তো মানে যখন স্টোরিটা লিখি আমি যে খুব আলাদাভাবে বার্তা দেওয়ার চেষ্টা করি তা না, কিন্তু ছবিটা দেখলে বুঝতে পারবে যে এখানে বাচ্চাদের যে একটা মূল চরিত্র আছে, সেই বাচ্চাটা কিন্তু একেবারেই মানে কি বলবো, মূল ধারার বাচ্চা না। সে লঞ্চ ঘাটে থাকে, সে চুরি করে লঞ্চে এসছে, তাকে লঞ্চ থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সবাই মিলে তাকে গ্রহণ করেছে এবং সবাই মিলে বাচ্চাটাকে নিয়ে লঞ্চে সময়টা কাটিয়েছে। কাজে আমি ওই বার্তাটা মানে দেওয়ার চেষ্টা করি যে সব বাচ্চা আসলে সমান, সবাই সবাইকে ভালোবাসবে, সবাই সবাইকে আদর করবে, সবাই সবাইকে স্নেহ করবে, এবং সবাই মিলে হচ্ছে একটা সুন্দর পৃথিবী, একটা সুন্দর জীবন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।